अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا आखिरी नबीजी उनार उम्मत हमरा कुल मखलूकत लाई जार तुलुना नबीजीर शाने मोहब्बतन दरूद पेश करें सकल फेरेस्ता ओ स्वयं अल्लाह रब्बुना। सूरा अहज़ाबेर 56 आयात कुरान खुले देखो ना। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদের ছাড়িয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধারায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ আলা जिन
যিনি দেখেছেন দুনয়নে রূপ মোবারক আপনার এ ভুবনে, যিনি দেখেছেন দুনয়নে রূপ মোবারক আপনার এ জীবনে, সাফল্য তাঁর ত্রিভুবনে, সাফল্য তাঁর ত্রিভুবনে। বারবার স্বপ্নে দেখা দিবেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ মুহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি, আমার সম্মানিত মুসলমান ভাইরা, মহান সুবহানাহু তাবারক ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন, খালিক মালিক রব, এক অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, সেই রব্বুল আলামিনের অপার মেহেরবানিতে আমি দোয়া করছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মহান আল্লাহ পাকের কাছে আমরা সকলেই এই দোয়া করব, আমাদের সাথে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য এই বাতিল ৭২ ফেরকার সরাসরির মধ্যে চতুর্মুখী ধর্মের লেবেলধারী বেঈমানদের উৎপাতের মধ্যে যে আল্লাহ আমাদেরকে তারই সন্তুষ্টিপূর্ণ, তারই নবীজির প্রেমে সত্যিকারের ইসলামের অনুসন্ধিৎসু ভূমিকা রাখবার তৌফিক দিয়েছেন, খুঁজবার মতো একটা মানসিকতা দান করেছেন। আসলে যেই সময় মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের দলকে নিয়ে ব্যস্ত, সেই সময় যারা আল্লাহ এবং নবী প্রেম খোঁজেন তারাই সেই সময়ের সবচেয়ে বড় যোগ্য মানুষ। মহান আল্লাহ দয়া করেছেন, ইহসান করেছেন বলেই আপনারা বিভিন্ন স্থান থেকে অসংখ্য অগণিত জায়গা ভেদ করে, মসজিদ ভেদ করে, অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে, ত্যাগ তিতিক্ষা পরাকাষ্ঠা দেখিয়ে, শ্রম দিয়ে আপনারা ছুটে এসেছেন আল্লাহ এবং তার নবী প্রেমের সঠিক সন্ধান পাওয়ার জন্য। আর এটাই আপনাদের জন্য, আমাদের জন্য আল্লাহর কাছে নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে দলের স্বার্থে নয়, ব্যক্তি স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে নয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ এবং তার নবীর মহব্বতে সত্যিকারের ইসলাম মানার ক্ষেত্রে আমাদেরকে কবুল করে নিন সবাই আমিন। শুকরগুজার হচ্ছি রব্বুল আলামিনের দরবারে, যিনি অতীব দয়া পরবশ হয়ে আমাদেরকে তাঁরই পবিত্র ঘরে তাঁরই আলোচনা শোনার জন্য বিভিন্ন জায়গা থেকে, ইন্টারনেটের মাধ্যমে, দেশ বিদেশ থেকে, বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বগুড়ার বিভিন্ন মহল্লা থেকে, মহিলা পুরুষ যিনি ইনসান, যিনারা বড় কষ্ট করে ছবি মুক্তভাবে, ভিডিও মুক্তভাবে পরিপূর্ণ ইসলাম মানার চেষ্টায় যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, আমি সকলের জন্য দোয়া করছি আমাদের এই আল্লাহর প্রেমে, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ এই মহব্বত, এটাই যেন আমাদের জন্য দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টি, গয়েবী মদতপূর্ণ জীবন লাভ এবং আখিরাতে জান্নাতুল ফেরদৌস হওয়ার ক্ষেত্রে ওসিলা হিসেবে কবুল করে নেন সবাই আমিন। সবাই আল্লাহর শুকরিয়া করছি, আল্লাহ আমাদেরকে দয়া করেছেন বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পড়ছি দো জাহানি সাইয়্যিদ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নূরি মুজাসসাম, হাবিবুল্লাহ, হায়াতুন নবী, আখিরি নবী, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবেন না, সেই নবীজির উপর দুরূদ সালাম, যার উপর দুরূদ সালাম পড়লে আল্লাহ খুশি হয়ে বান্দার উপরে কমের পক্ষে 10 ঊর্ধ্বে 70 বার রহমত নাজিল করেন। বান্দার জীবনে আল্লাহ পাক সব সময় গয়েবী মদদ নাজিল করেন এবং আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা দোয়া করেন। আল্লাহর হাবিব বলেছেন তাদের জন্য আমার সুপারিশ কিয়ামতের দিন ওয়াজিব হয়ে যায়। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আলোচনা চলছিল আমাদের মহিলাদের মর্যাদা, মা, মেয়ে, স্ত্রী, মেয়ে, স্ত্রী, মা হিসেবে মহিলাদের কত মর্যাদা আল্লাহ দিয়েছেন, সেই মর্যাদার আলোচনা চলছিল। আমাদের আলোচনা অসংখ্য হয়ে গেছে, হক বাতিলের প্রশ্নে প্রায়ই আমরা আলোচনা করে থাকি। প্রত্যেকটা মাহফিলে
প্রত্যেকটা জুমাতে কম হোক বেশি আমরা টাচ দিয়ে থাকি যে সত্যিকারের ইসলাম যারা মানবেন, আল্লাহর জন্য যারা ইসলাম মানবেন, আমি বিশ্বাস করি আমরা আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ ভিত্তিক আল্লাহ এবং নবী প্রেমের সত্য কথাগুলি পরিবেশন করার চেষ্টা করছি। তাদের কাছে আমাদের কথাগুলি মধুর মতো মিষ্টি লাগবে। আর আমাদের কথায় যিনি রাগ করবেন, মেজাজ খারাপ করবেন, বোঝা যাবে তিনি আল্লাহর জন্য ইসলাম মানেন না, তিনি তার দলের স্বার্থে দুনিয়া কামাইয়ের জন্য ইসলামের লেভেল ধরেছেন। তো ইসলামের লেভেল যে ধরেছে দলের স্বার্থে, তাকে আমি কোনো ক্রমে সন্তুষ্ট করতে পারবো। আমি তাকে সন্তুষ্ট করতে পারবো যিনি আল্লাহ এবং নবী প্রেমে ইসলাম মানতে চান। কারণ আল্লাহ এবং নবী প্রেমে যে ইসলাম, এটাই হচ্ছে নাজাতের ইসলাম। আর দুনিয়ার স্বার্থে এবং দলের স্বার্থে যে ইসলাম, এটা রিয়া, মানুষ দেখানো। আর মানুষ দেখানো যেটাই সেটা শিরক। আর শিরকুল জুলমুন আযীম, শিরক হচ্ছে সবচাইতে বড় আল্লাহর উপরে জুলুম। আমরা রিয়ার জন্য কি করব? পর মানুষকে দেখানোর জন্য করব। কার জন্য করব? আল্লাহর জন্য। নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য, হজ করবো আল্লাহর জন্য, যাকাত দেবো আল্লাহর জন্য, ওয়াজ শুনবো আল্লাহর জন্য, ওয়াজ করবো আল্লাহর জন্য। ঠিক না ঠিক? হারাম কাজ ছেড়ে দেব আল্লাহর জন্য। এই সব কিছু যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ বলেন এক একটা ছোট্ট ছোট্ট আমলও আমি আল্লাহ পাহাড় পরিমাণ আমল হিসেবে করব। পাহাড় পাহাড় আমল আল্লাহ দেবেন। আল্লাহর কাছে অভাব নেই, আছে? আল্লাহুস সামাদ, আল্লাহ সম্পূর্ণরূপে অমুখাপেক্ষী, বেনিয়াস। পৃথিবীর কোনো কিছু অক্ষমতা, পৃথিবীর কোনো অকর্মণ্যতা, পৃথিবীর কোন রকমের অসক্ষমতা, কোনো কিছুই আমার আল্লাহকে ধরতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো অপবিত্রতা আল্লাহকে স্পর্শ করতে পারে না। সেই মালিক আমাদের মালিক, কাজেই তার কাছে কোনো অভাব নেই। তার কাছে আমরা চাইব, ছলচাতুরি ধাপ্পাবাজি বাদ দেব। কয়েকদিনের জীবন নিজেকে বারবার বোঝাতে হবে, যে কোনো মুহূর্তে চোয়াহিঙ্গে গুফতাং খুনা জানিফাক সেবর তত্ত্বে মুরদা চেবর রুয়ে খাক, যে কোনো মুহূর্তে ওই মসজিদের পালকি আমাদের বাড়িতে আসবে। মসজিদের পালকি আসার আগেই নিজেকে জিজ্ঞাসা করুন, নিজেকে একটু অত্যন্ত স্বচ্ছ মাইন্ডে, নিউট্রাল ভাবে, ঠান্ডা মস্তিষ্কে একটু অন্ধকারের মধ্যে বসে হলেও জিজ্ঞাসা করুন, আপনি ধর্মের লেভেলধারী দলে ঢোকার আগে কত স্বচ্ছ মানুষ ছিলেন, আর ধর্মের লেভেলধারী দলে ঢুকে কত মিথ্যা কথা বলছেন, কত মিথ্যার আশ্রয় নিচ্ছেন আপনি। মসজিদের মধ্যে দুনিয়াবি গল্প করলে 40 বৎসরে নামাজ রোজা হজ জাকাত ধ্বংস হয়ে যায়। আর সেই মসজিদে আপনি এমন এক দল করছেন, এমন এক দল করছেন সয়সরি তবলিগ, যে মসজিদের মধ্যে বসে মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে হয়, কোরআনের মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে হয়, আল্লাহ ওয়ালাদের মাহফিলে বাধা দেওয়ার ষড়যন্ত্র করতে হয়। আপনি নিজেকে একটু ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করবেন, আস্ক ইওর মাইন্ড, কাউকে বলার দরকার নাই, শুধু নিজেকে জিজ্ঞাসা করবেন যে আমি কি করছি, আমি কি আসলে ইসলাম মানছি নাকি ইসলামের লেভেলে বেঈমানি করছি। তাহলে আপনার ব্রেন বলবে যে আসলে তোরা ধাপ্পাবাজ, তোরা ধাপ্পাবাজি করতেছিস। যিনি আল্লাহর জন্য ইসলাম মানেন তার দ্বারা কারো কোনো ক্ষতি হবে না। ইসলামের ক্ষতি তো দূরের কথা, কোনো মানুষের ক্ষতির চিন্তা তার মাথায় আসবে না। মুশাওয়ারা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে করেছিল আবু জাহেল, ঠিক নেই? আবু জাহেলের ভূমিকা পালন করে কেউ ইসলাম আল্লাহ দাবি করতে পারে? তাহলে তো দুনিয়া উল্টে যাবে। আবু জাহেল, আবু লাহাব, উকবা, সাইবা, মুগিরা, এরাই তো মুশাওয়ারা করেছিল কি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে রুদ্ধ করা যায়। করেনি? মুশাওয়ারা করেনি, বরং তারা করেছিল দারুন নদওয়ার বৈঠকে, ওদের জায়গা ওরা করেছিল। আর আপনারা করতেছেন আল্লাহর ঘরে, আল্লাহর ঘরে করছেন আল্লাহর নবীর দুশমনির মুশাওয়ারা। তাহলে আবু জাহেল, আবু লাহাবের চাইতেও নিকৃষ্ট। আবু জাহেল, আবু লাহাব তো আল্লাহর ঘরে যা করেনি, ওরা করেছে ওদের দারুন নদওয়ায়। আর আপনারা করতেছেন আল্লাহর ঘরে বসে। তাহলে কত বড় মনের বেঈমান, আল্লাহকে ফাঁকি দিচ্ছেন,
আল্লাহকে দেখাচ্ছেন, আল্লাহ দেখেন আমরা খুব পারি আপনার বিরোধিতা করা, আপনার ঘরত বসে থাকে আপনার বিরোধিতা করতেছি। এই জন্য আমি বারবার বলছি, কে কি করছেন, কিসের জন্য করছেন, কার জন্য করছেন? লক্ষ কোটি টাকা ব্যয় করছেন, মুহূর্তের মধ্যে বিশাল জায়গা ক্রয় করে নিচ্ছেন, কার টাকা দিয়ে, কোন মানুষের টাকা মারে নিচ্ছেন, তাকে ফেরত দেন। এই ধর্মের লেভেলধারী বেঈমান পথে কোটি কোটি টাকা ব্যয় করলে আপনি বাঁচবেন না, বাঁচবেন না। যাদের কাছ থেকে মারে নিয়েছেন তাদের দেন, যেই মানুষের কাছ থেকে মেরে নিয়েছেন তাকে না দেওয়া পর্যন্ত আপনি বাঁচবেন না। আপনি মারে নিলেন লক্ষ কোটি টাকা মানুষের কাছ থেকে, আর মনে মনে ভাবতেছেন এই রাস্তা যদি 1 কোটি দেই তাহলে আমার সব হালাল হয়ে যাবে। এত সহজ কিছুই মনে করেন না, কারণ আল্লাহ রব্বুল আলামিন করায় গুন্ডায় হিসাব নেবেন কে কি করছে। তো আসুন আমরা আলোচনার প্রেক্ষাপটে বলছিলাম, মহান আল্লাহ রব্বুল আলামিন মহিলাদেরকে কত দাম দিয়েছে, মনে আছে আপনাদের? কত দাম দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। প্রত্যেকটা জায়গায় মহিলাদেরকে মূল্যায়ন করেছেন, কিন্তু সেই মহিলা আজকে নিজেকে স্বাধীন চেতা হিসেবে যখন জমিনে ছেড়ে দিচ্ছে তখন ঠিক ওই রকমই হচ্ছে। আপনারা দেখবেন শিয়াল নামক একটা প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, করেনি? এর নাম শিয়াল পণ্ডিত, খুব জ্ঞান, এতই বুদ্ধি। যখন কবর খোঁড়ে তখন কবরের একটা খাড়াল তুলে 10 হাত দূরে সরে রেখে আসে, তুলে নিয়ে যা রেখে দিয়ে আসে। কারণ যদি এখানে রাখি কেউ এসে যদি ওটা দিয়ে আমার মাথার বাড়ি দেয়, এই বাড়ি দেওয়ার সুযোগ যেন না থাকে, এ বুদ্ধিও শিয়ালের মাথায় আছে। আমার কথা হচ্ছেন আপনারা? দেখবেন কোন জায়গাতে শিয়াল যদি কোনো কবর খোঁড়ে, কবরের খাড়াল কবরের পার্শ্বে পাবেন না, অনেক দূর রেখে আসবে। কারণ ও চিন্তা করে যে এখান থেকে যদি এখানে রাখি কেউ এসে পেছন থেকে ওটা তুলে নেওয়া মাথার বাড়ি দেয়। এই মাথা থেকে বাড়ি থেকে বাঁচার জন্য সে কষ্ট হলেও একটা 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 করে বহু দূর রেখে আসে, যাতে ওটা নিয়ে আসতে আমি পালাই যেতে পারি। তো এই শিয়াল পণ্ডিত কিন্তু অনেক জ্ঞান রাখে। আল্লাহ রব্বুল আলামিন প্রাণী জগতের মধ্যে শিয়ালকে অনেক জ্ঞান দিয়েছে। এখন সেই শিয়াল পণ্ডিত এরা দেখেন দিনের বেলা কখনো বের হয় না, দিনের বেলা বের হয় না, হয় বের? কারণ এদের উপর আল্লাহ নোটিশ আছে। নোটিশটা কি? যে তোমরা দিনে বের হও না, রাতে বের হও, যা খুশি করো, তোমাদের গুনাহ নেই। তবে দিনে বের হও না, এটাতেও গুনাহ হবে না। তবে যদি সাধারণ মানুষ দেখে তাহলে বুঝতে পারবে না, তোমায় মেরে ফেলবে। ব্যাপারটা তাই নাকি? দিনে যদি কেউ শিয়াল দেখে তাই কি ছেড়ে দেয়? দাবড়ায় ধরে মেরে ফেলে। তো মহিলাদেরকেও আল্লাহ পাক একটা নোটিশ করেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোরআন শরীফের সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারার প্রথম পেজ, আয়াত শরীফ নম্বর 33। আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন, মদিনা অবতীর্ণ সূরা নাসিক আয়াত মানসুখ করার কোনো আয়াত নেই, হাদিস নেই। আল্লাহ বললেন, মহিলারা তোমরা তোমাদের স্বামীর গৃহে অথবা তোমার বাবার গৃহে, অথবা যদি মা হও, স্বামীও নেই কেউ নেই, তাহলে সন্তানের গৃহে তোমরা অবস্থান করো। সুবহানাল্লাহ বলবেন না তো? স্ত্রী হলে স্বামীর গৃহে, কন্যা হলে বাবার গৃহে, আর যদি স্বামীও মারা যায় তাহলে কার আন্ডারে? সন্তান, ছেলের গৃহে তোমরা অবস্থান করো। বাহিরে যদি কোনো কারণে বের হতেই হয় তাহলে পর্দার বিধান রক্ষা করে বের হও, ঠাট্টমক লাগায় বের হও না। এই নোটিশটা কিন্তু আল্লাহ পাক দিয়েছেন মহিলাদেরকে, ঠিক না? আর মহিলারা যতদিন এই নোটিশ মেনেছিল তাদের কিন্তু মূল্যায়ন আলাদা ছিল না? আপনার কথা বলেন না কেন? বলবেন যে হুজুর এখন কি মূল্যায়ন নাই? আছে, এখনো মূল্যায়ন আছে, এখন মূল্যায়ন আছে। ইচ্ছা মতো অ্যাসিড মারে, ইচ্ছা মতো ধর্ষণ করে, যা ইচ্ছা তাই করছে, টিটকারি, ইফটিজিং, কত আইন হচ্ছে, কিন্তু সে আইন কি কোনো কাজ হয়? কাজ হচ্ছে না। শুধুমাত্র একটি জিনিসই মনে রাখতে হবে, আজকে আপনি যেখানেই যান, রাস্তাঘাটে চলা ফেরায়, গোদারা ঘাট থেকে শুরু করে যত রকমের ফেরি বলেন, লঞ্চ বলেন, বাস বলেন, তারপরে ট্রেন বলেন, যে জায়গায় যান মহিলা পুরুষের যেন একটা টাচিং জেনা চলছে। এই কথাটা কি আমি মিথ্যা বলছি? তাহলে এটাই মেয়েদের ইজ্জত? কি আপনাদের মাথায় কি এটা তাই আসে? মহিলা ইজ্জত বলে? এটা কি ইজ্জত বলে না। একটা মহিলার মান সম্মান আল্লাহ কিরকম দিয়েছে। সোনা কি ক্ষীরা বাদামের দোকানে পাওয়া যায়?
কথা বলে কেন? ক্ষীরার দোকানে পাওয়া যাবে? কোথায় পাওয়া যায়? বিশাল মার্কেট, মার্কেটের মধ্যে আবার সেই বন্ধ ঘর, জুয়েলার্সের মধ্যেও ঢুকলেন, দেখেন তার মধ্যে আবার গ্লাসের সোনার জিনিস রাখার একটা আলাদা শোকেস আছে নাকি? তার মধ্যে সোনার সেটিং করে রাখা হয়েছে। ব্যাপারটা কি? আসলে যে জিনিস যত দামি হয় সে জিনিস তত গোপন থাকে। এই কথাটা মনে থাকবে তো? যে জিনিস যত দামি সে জিনিস তত। একটা মানুষের সবচাইতে বেশি, শরীরের মধ্যে সবই দামি, তার মধ্যে সবচাইতে বেশি দামি হলো তার সেক্সুয়াল অর্গান। এটা কি কেউ খুলে রাখে? কি করে রাখে? দুনিয়ার সব যদি খুলে রাখে তবু অর্গানটা তো ঢাকে রাখে। কেন? এটা দামি জিনিস। মহান আল্লাহ তাকে এটার মাধ্যমে, পুরুষ হোক আর মহিলা হোক, এটার মাধ্যমে তাকে দামি বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তাহলে সেই দামিকে ঢেকে রাখা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলিম মহিলা তোমাদেরকে আমি আল্লাহ এত দামি বানাইলাম, মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত পুরা জীবনটাই আমি আল্লাহ তোমাদের জন্য দামি বানায়া দিলাম। পুরা শরীরটা আল্লাহ দামি বানিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, মহিলারা তোমাদের ইজ্জত রক্ষা করার জন্য, গোটা দামি শরীরটা রক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে নোটিশ করে দিলাম, তোমরা ঘরের পরিবেশে অবস্থান করো, তাহলে তোমাদের দাম বেড়ে যাবে। যে কেউ খুঁজে 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 তোমাদেরকে বের করে বিয়ে করবে। আপনারা আমাদের মা দাদি তাদের দিকে তাকান, সেই সময় কিন্তু পণ দিয়ে বিয়ে করা লাগতো। কথা বলেন নাকি? পণ দিয়েছে, তবুও সেখানে বার্গেনিং এত হবে না। 1000 টাকায় হবে না, 2000 লাগবে। আর তখনকার 1000 মানে এখনকার 5 লাখ। কথা কি বুঝে আসে আপনাদের? আর এখন 5 লাখ টাকার ডিমান্ড নেই, যৌতুক, যৌতুক নামের কৌতুক। এটা তো আমরা করি, অনেকে করেন নাকি আপনারা? আমাদের যুবকরা করেন না? আমার মুরিদ যদি দাবি করে কোনো আল্লাহ বান্দা, সে কোনোদিন যৌতুক নিয়ে বিয়ে করতে পারবে না। কি ঠিক আছে তো? যদি যুবক তুমি আমার মুরিদ দাবি করো, যৌতুকের পয়সা পায়খানা চাইতেও হারাম। পায়খানা খাওয়া যায়? মল খাওয়া যাবে? এটা যেরকম অপবিত্র, শুয়োরের মাংস যেরকম অপবিত্র, তারপরে আপনার কুকুরের মাংস অপবিত্র, এর চাইতে অপবিত্র হলো পরের কাছ থেকে যৌতুকের আশা করা। কারণ আপনাকে যে দামি জিনিস দিচ্ছে, এইটা তার মা বাবার কলিজার টুকরা। এর চাইতে দামি জিনিস আর কিছু নেই, কিন্তু আপনার কাছে এটা ধরা পড়বে না, কারণ আপনার কাছে বিচিত্র রকমারি ডিজাইনের মহিলা দেখে দেখে আপনার মন প্রাণ মানে পরিপূর্ণ কি হয়ে গেছে? ঝাউলি মার্কা কয় না বাংলাদেশ ভাষায়, ঝাউলি মার্কা। এই ঝাউলি মার্কা হয়ে গেছে। আপনার চোখে ওটার ইন্টারেস্ট আসবে না, ওই ইন্টারেস্ট আসবে সেই পুরুষের চোখে যে পুরুষ পর নারীর দিকে তাকায় না। সেই পুরুষও ইন্টারেস্ট বুঝবে যে মহিলা কত দামি একটা মহিলা। আল্লাহ পাক মহিলা মানেই যে মহলে অবস্থান করে। যারা বলুন সুবহানাল্লাহ। মহিলা শব্দ দিয়েই মসজিদ, মহিলার ম দিয়েই মাদ্রাসা, মহিলার ম দিয়েই মুহাম্মদ, মহিলার ম দিয়েই মক্কা, মহিলার ম দিয়েই মদিনা। সুবহানাল্লাহ। মহিলা শব্দ, এটাকে যদি আপনি ভালো করে দেখেন, আপনার অন্তরে দৃষ্টিতে দেখেন, তাহলে কোন স্ত্রীর প্রতি তার স্বামী নির্যাতন করতে পারবে না, কোনদিনও না। স্বামী তার স্ত্রীর উপর নির্যাতন করতে পারে না, স্ত্রীরাও তারা স্বামীকে নির্যাতন করতে পারবে না, যদি স্বামীর মর্যাদা বোঝে। ঠিক না ব্যাটা? আমি ধীর স্থির ভাবে আগাবো। কার প্রতি কি অধিকার, আজকে আমার আল্লাহ কি অধিকার দিচ্ছেন, আগে আল্লাহ থেকে দেখি। আপনারা সবাই জানেন পৃথিবীতে কোরআন নাজিল হয়েছে, অনেক নবীর নামেও সূরা নাজিল হয়েছে, হয়নি কি? সূরা মরিয়ম নাকি সূরা ইউনুস আলাইহিস সালাম আছে না নেই? সূরা ইব্রাহিম আছে না নেই?
সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না? এরকম সূরা নাজিল হয়েছে, সূরা ইউসুফ আলাইহিস সালাম, এভাবে সূরা নাজিল হয়েছে নবীদের জন্য। আবার জিবরাইল আলাইহিস সালাম এসেছেন শুধু নবীদের কাছে। এখন আমি আপনাদেরকে প্রমাণ করব আল্লাহ পাক মহিলাদেরকে এত ভালোবেসেছেন, মহিলার নামেও আল্লাহ সূরা নাজিল করেছেন। আবার মহিলার কাছেও আল্লাহ জিবরাইল পাঠাইছেন। যদিও মহিলারা নবী না, কিন্তু মহিলা নবীর মা। কার মা? জোরে বলুন। নবীর মা, নবীদের মা, নবীদের স্ত্রী। আর নবীদের মা যখন হয় তখন ওই মহিলাটা সকল মহিলার ঊর্ধ্বে আসন পেয়ে যায়। নবীর যদি স্ত্রী হয় তাহলে ওই স্ত্রী সকল মহিলার উপরে আসন পেয়ে যায়। আল্লাহ বলেছে ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা। কুরআন শরীফ সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠা 32 নম্বর আয়াত। আমার আল্লাহ বললেন, আমার নবীজির স্ত্রীগণ, দুনিয়ার মানুষেরা শোনো, যেহেতু আমার নবীর তুলনায় দুনিয়ায় কেউ নেই, সেই নবীর স্ত্রী যারা হবে, ওই স্ত্রীগণ যারা দুনিয়ার সকল মহিলা, কেউই তাদের মতো হতে পারবে না, সকলের ঊর্ধ্বে তাদের স্থান। হে আমার নবীর স্ত্রীগণ, হে আমার নবীজির স্ত্রীগণ, লাস্তুন্না কখনোই নন আপনারা, কা আহাদিম মিনান নিসা, জমিনের অন্য কোন মহিলার মতো আপনারা কখনো নন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মহিলার মতো আর তারা থাকেন না যখন কেউ নবীর স্ত্রী হয়ে যায়। নবীর স্ত্রী বানাই দিয়েছেন। এবার আসিয়ার কথা আল্লাহ তুললেন, কাফের স্ত্রী। কার স্ত্রী? জগৎ বিখ্যাত কাফের মিস্টার ফেরাউন, আর তার স্ত্রী আসিয়া। তার কথা আল্লাহ কোরআন শরীফ সূরা তাহরিমে তুলে ধরলেন, আমি ফেরাউনের স্ত্রীকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। একটু বোঝার চেষ্টা করবে। একই কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন, নবীর স্ত্রী যারা হয় তারা দামি হয়ে যায়। এবার আল্লাহ বলেন, নবীর স্ত্রী হলেই শুধু দামি নয়, নবীর স্ত্রী হয়েও যদি নবীকে মানতে না পারে, বুঝতেছেন আপনারা? নবীর স্ত্রী হয়েও যদি নবীকে মানতে না পারে, আল্লাহ বলেন আমি আল্লাহ ওদেরকে জমিনের মধ্যে নিকৃষ্ট বানায় দে। নূহ আলাইহিস সালাম স্ত্রী এবং হযরত লূত আলাইহিস সালাম স্ত্রী, দুইজন স্ত্রীর কথা আল্লাহ একই জায়গায় তুলেছেন। সূরাতুত তাহরিমের ভিতরে এই দুইজন নবীর স্ত্রীর কথা তুলেছেন। আবার সূরাতুত তাহরিমের ভিতরে দুইজন মহিলা, একজন মরিয়ম আলাইহাস সালাম, আরেকজন আসিয়া আলাইহাস সালাম, দুইজনের নাম আল্লাহ তুলেছেন। নবীর স্ত্রীর কথা তুলে রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমানেরা শোনো, নবীর স্ত্রীও যদি হয়, নবীর সন্তানও যদি হয়, তারা যদি নবীকে ভালোবাসা দিতে না পারে, নবীর পক্ষ নিতে না পারে, প্রকাশ দেখ আর না দেখ, অন্তরের অন্তঃস্থল থেকে যদি নবীকে মেনে নিতে না পারে, আল্লাহ বলেন আমি দুনিয়াতেই তাদের জন্য জাহান্নামের সুসংবাদ দিয়েছি। নাউজুবিল্লাহ জোরে বলেন। বোঝার চেষ্টা করবে। মান্য করার না মান্য করার মধ্যে পার্থক্য, মানার না মানার মধ্যে পার্থক্য, এইটুকু বুঝ। এখন যেমন সব হবে, নবীর স্ত্রী তারা নবীকে মেনে নেয় নাই মনে মনে, কথা বোঝেননি? উপরে কিন্তু ঠিকই দেখাইছে। এখন যেমন উপরে অনেকে ইসলাম দেখায়, আমি তবলিগ করি ভাই, ইসলাম ছাড়া কিচ্ছু বুঝি না, আবার 22 নম্বরই সব করতেছে। যত 22 নম্বরই সবই করে, এরা মনে মনে আল্লাহকে মানে না, নবীকে মানে না। উপরের লেভেলে আল্লাহকে মানান দেখায় মানুষকে। এই নবীর স্ত্রীও বাঁচেনি। নবীর স্ত্রী লূত আলাইহিস সালামের স্ত্রী কোনোদিন নবীর দুশমনী করেনি। উপরে ঠিক ছিল। নূহ আলাইহিস সালামের স্ত্রীও তাই, উপরে ঠিক ছিল, সব দেখাইছে আমি মানি, কিন্তু ভিতর থেকে সে মানে নাই। আল্লাহ পাক ডাইরেক্ট কাফের ঘোষণা দিয়েছেন এবং জাহান্নামী ঘোষণা দিয়েছেন। দেখছেন?
এখন যদি ওহী নাজিল হতো, বিশ্বাস করুন আল্লাহর কসম করে বলছি, এই বাতিল 72 ফেরকাকে আল্লাহ পাক কাফের ঘোষণা দিতেন যে তোমরা ধর্মের লেভেলে বেঈমান হয়েছো, তোমরা আউট হয়ে যাও, তোমাদের দরকার নেই। কিন্তু এখন তার ওহী নাজিল হবে না, নবী নাই, নবী রাসূল তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আখির রাসূল। তো যাই হোক, ধর্মের লেভেল একটা জিনিস আর ধর্ম মানার একটা জিনিস, এটা আমি বারবার বলছি। দয়া করে ধর্মের লেভেল বাদ দেন, ইসলামের লেভেল বাদ দেন, মানে মনে প্রাণে আল্লাহকে মানুন। আর মনে প্রাণে যদি আল্লাহকে মানেন, আল্লাহর কসম আমার কথা আপনাকে কষ্ট দেবে না, মজা লাগবে। মনে প্রাণে আল্লাহকে মেনে নেন। আমাকে চিনতে হলে আপনার সেই চিন্তা থাকতে হবে যে আমি আল্লাহকে মানতে চাই মানার মতো, নবীকে মানতে চাই মানার মতো। এমন ব্যক্তি যে রিক্সা চালক হন, ভিক্ষুকও যদি হন, তিনি আমাকে খুঁজে পাবেন, চিনে পাবেন। আর যদি কোন ভাই আমি খালি লেবেল লাগাইছি, জানি আমি ইসলাম মানি না, কিন্তু মানুষকেও দেখাতে হবে, না হলে ভোট পাবো কেমন, এই উদ্দেশ্যে যদি হন, তাহলে তো আপনি আমার বিরোধিতা করবেনই, সারাদিন বিরোধিতা করবেন। করেন, আপনি মন খুলে বিরোধিতা করেন। আমার ভাই একটা কথা বলেন যে মন খুলে প্রাণ খুলে বিরোধিতা করবেন, মন প্রাণ খুলে বিরোধিতা করবেন। আর ওই বিরোধিতাটাই আল্লাহর তরফ থেকে আমাদের জন্য গয়েবী মদদের ওসিলা হয়ে যাবে। আমাদের কোনো আপত্তি নেই। উই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট ইউর ম্যাটার, অ্যাবাউট ইউর পার্টি, অ্যাবাউট ইউর প্রফেশন, অ্যাবাউট ইউর জব অর বিজনেস। আপনার কোনো বিষয় নিয়ে আমাদের কোনো অবজেকশন নয়। অবজেকশন হলো আল্লাহকে মানতে চান, মানার মতো মানার চিন্তা করুন, তাহলে আমাদের কথা ভালো লাগবে। আর আল্লাহর নবীকে মানতে চান, মানার মতো মানার চিন্তা করুন, তাহলে আমাদের কথা ভালো লাগবে। আর যদি না আমি যা করবো সেটাই উপরের লেভেল দেখাবো, ভিতরে যা ইচ্ছা তাই, সেটা ভাই আপনি যদি আল্লাহকে ফাঁকি দিতে পারেন, তাহলে আমার করার কি আছে? নবীর স্টেপ বাঁচতে পারলেন না, আল্লাহ ডাইরেক্টলি ওহী নাজিল করে দিলেন। আমার নবীর স্ত্রী হয়েও না মানার কারণে আমি নবীজির মাধ্যমে তাকে বাঁচাতে পারতাম, কিন্তু বাঁচাইলাম না, কারণ কিয়ামত পর্যন্ত এর নজির আমি আল্লাহ রাখতে চাই, নজির রাখতে চাই। শুধুমাত্র লেভেলে দাম নেই, এই লেভেলে দাম নেই এইটা বোঝানোর জন্য নবীর স্ত্রীও বাঁচে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? লেভেলে দাম নাই, এই জন্য কেনান নূহ আলাইহিস সালামের ছেলে হওয়ার পরেও বাঁচছে। আপনাদের আমি কত কথা বলেছি এ পর্যন্ত, বলার তো শেষ নেই। বেঁচে যাচ্ছেন হযরতে আসিয়া আলাইহাস সালাম, কাফেরের স্ত্রী। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন, আমার আল্লাহ কোন বেঈমানের স্ত্রী আমাকে বানাইলেন? হতে পারি বেঈমানের স্ত্রী, কিন্তু আমি বেঈমানকে মেনে নিতে পারবো না। আমার আল্লাহ বলে, আসিয়া রে, বেঈমানের স্ত্রী বানাইলাম প্রমাণ করার জন্য। যুগে যুগে কোন স্ত্রীর স্বামী যদি জালেম হয়, যুগে যুগে কোন স্ত্রীর স্বামী যদি 2 নম্বর পথের হয়, বাতিল ফেরকার হয়, এরপরও স্ত্রী ইচ্ছা করলে আমি আল্লাহর সঠিক রাস্তার সন্ধান পেতে পারে। আসিয়া বলে, আল্লাহ এত বড় জালিম, যেই জালিম সারা দুনিয়ার সমস্ত ছেলেদেরকে খুন করে দিচ্ছে, খবর পেয়েছেন মূসা আলাইহিস সালাম নামে একজন মানুষ আসবে, সে নাকি তার মসনদকে তছনছ করে দেবে, তার কুফরি মতবাদকে ভুলুণ্ঠিত করে দেবে। এই জন্য সে সমস্ত ইউদাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া যালিকুম বিরাব্বিকুম বালাউন আযীম। আল্লাহ বলেন, বনি ইসরাঈলের যতগুলি মানুষ সন্তান জন্ম নিত ছেলে, প্রতিটা ছেলেকে খুঁজে খুঁজে বের করে জব করা হতো। আমার আল্লাহ বলে, আসিয়া রে, এই মুহূর্তে সন্তান ছেলে যারা, তাদের কোনো নিরাপত্তা নাই। তোমার জালিম স্বামী সবাইকে জব করতেছে, এমন কোন মহিলা নাই যে মহিলার সন্তান পেটে রাখা হয়
সুতরাং তুমি যখন এই মুহূর্তে তোমার স্বামীর বিরুদ্ধে আমি আল্লাহর পক্ষ নিয়েছো, আমি তোমার কোলে আমার মূসা আলাইহিস সালামকে লালন পালন করতে চাই। মেয়েদেরকে আল্লাহ দাম দিয়েছেন। সালাম যে মেয়ে আল্লাহকে মানতে চেয়েছেন সে মেয়েকে আল্লাহ পাক জগৎ বিখ্যাত করেছেন। আল্লাহ কোরআন শরীফের একই জায়গায় সূরাতুত তাহরিমে দুই নবীর স্ত্রীকে কাফির ঘোষণা দিয়ে জাহান্নামী ঘোষণা দিলেন। আর ওই একই জায়গায় ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম দুইজনের কথা তুলে আল্লাহ তাদেরকে জান্নাতি ঘোষণা দিলেন। কি ঘোষণা দিয়েছেন? জান্নাতি ঘোষণা দিয়েছেন। আসিয়া এই মুহূর্তে তুমি আমার পক্ষ নিয়েছো, আমি আল্লাহ তোমার কোলে আমার মূসা আলাইহিস সালামকে লালন পালন করতে চাই। মূসা আলাইহিস সালামকে আল্লাহর কুদরত এলকা করে দিলেন তার মায়ের উপরে। দাও আল্লাহর জন্য সন্তানটাকে তুমি ছেড়ে দাও। ওই সন্তানকে যেখানে দরকার, কোন মহিলাটা আমি আল্লাহকে পছন্দ করে, কোন মহিলাটা এই সময়ে সবচেয়ে বড় জালেমের বিরুদ্ধে আমি আল্লাহর পক্ষ গ্রহণ করেছে, তার কোলে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। মূসা আলাইহিস সালামের মা ছেড়ে দিলেন। ছোট্ট একটা কাঠের সিন্দুকের ভিতরে ভরায় ছেড়ে দিলেন। আল্লাহর নামে যা, যেখানে খুশি চলে যা, মালিক আমার দেখবে। সরে গেল স্রোতের বিপরীত দিকে, যেই দিকে ভাটি সেদিকে যায়, সবকিছু সেদিকে দৌড়ায়, কিন্তু সিন্দুকটা যায় স্রোতের বিপরীত দিকে। কে করাচ্ছেন? স্রোতের বিপরীত দিকে কি এর মধ্যে মেশিন সেট করা আছে? মেশিন সেট করা নেই, বিপরীত দিকে যাচ্ছে। একই জিনিস হয়েছিল হযরত মরিয়ম আলাইহিস সালামের ব্যাপারেও আল্লাহ সেটাই করছে। মরিয়ম আলাইহিস সালাম ওনার আম্মা ওয়াইদ ক্বালাত ইমরাআতু ইমরানা রাব্বি ইন্নী নাযারতু লাকা, সুবহানাল্লাহ বলে, মা ফি বাতনি মুহাররাম ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। কোরআন শরীফের সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরা, 3 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ সূরা, 35 নম্বর আয়াত শরীফ। রব্বুল আলামিন বলেন ওয়াইদ ক্বালাত, যখন বলল আল ইমরাতু ইমরানা, ইমরান আলাইহিস সালামের স্ত্রী, ইমরানের স্ত্রী হযরত হান্না বিনতে ফাখুর, তিনি যখন বলতে লাগলেন রব্বি, আয় আমার আল্লাহ, ইন্নী নাযারতু লাকা, আমি আপনার কাছে কোরবানি দিয়ে দিলাম, আপনার কাছে দান করে দিলাম, আপনার কাছে দিয়ে দিলাম, মা ফি বাতনি, আমার পেটের ভিতরে যা আছে। সুবহানাল্লাহ। দীর্ঘ বৎসর সন্তান হয় না, অনেক বৎসর পর সন্তান যখন আল্লাহর কাছে চাইলেন, আমার আল্লাহর কাছে চাওয়ার পরে আল্লাহ দয়া করে যখন সন্তান দান করলেন পেটের ভিতরে, মহিলা পেটে থাকতেই বলে আল্লাহ আমার পেটের ভিতরে কি আছে আমি জানি না, মা ফি বাতনি, যা আছে আমার পেটের ভিতরে মুহাররান, তা আপনি পবিত্র করে দেন, আর এই পবিত্র জিনিসটি আপনার নামে আমি উৎসর্গ করে দিলাম। আপনার নামে আমি উৎসর্গ করে দিলাম। আমরা কি করি? পেটের মধ্যে থাকতেই আল্লাহ ছেড়ে যেতে হয়তো ডাক্তার বানাবো, আল্লাহ ইঞ্জিনিয়ার বানাবো, আল্লাহ বিখ্যাত বড় মানুষ বানাবো। কিন্তু ইমরান
ইমরানের স্ত্রী, ইমরান আলাইহিস সালাম তিনি তো নেই। স্ত্রী বলতেছে, আল্লাহ আমি এই মুহূর্তে আমার সন্তানটাকে আমার পেটে যে দিয়েছেন আপনি, যেটা এটা আমি আপনার জন্য কি করলাম, উৎসর্গ করে দিলাম, দান করে দিলাম। তার মানে নিয়ত করে নিলেন বাইতুল মুকাদ্দাসের তাকে খাদেম বানিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বললেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ দয়া করে আপনি আমার এই কথাটা কবুল করেন। মালিক মহিলার দোয়া কত কবুল করেন একটু চিন্তা করবেন। আমার আম্মারা, আপনারা হালাল রুজি খান। পৃথিবীর যে প্রান্তেই থাকেন, মহিলারা কি রুজি খায়? স্বামী যদি ঘুষখোর হয়, স্বামী যদি ঘুষখোর হয়, স্বামী যদি খুঁতখোর হয়, স্বামী যদি হারাম কাজ করে, স্ত্রী যদি সেটাকে মনে মনে ঘৃণা করে, তাহলে ওই স্ত্রী তার খাদ্য হালাল। তার খাদ্য কি? হালাল। এই জন্য স্বামীর দোয়া কবুল হয় না, স্ত্রীর দোয়া কবুল হয়ে যায়। হারাম খেলে কি দোয়া কবুল হয়? হারাম খেলে দোয়া কবুল হয় না, স্ত্রীর দোয়া কবুল হয়। স্ত্রী হালাল খায়। মহিলা যা দোয়া করে, আমি এই দোয়া যদি তুলি, কত মহিলার দোয়া কবুল হয়েছে, এতে আমার 5 ঘন্টা লাগবে। কত মহিলার দোয়া আল্লাহ পাক কবুল করেছেন, কিন্তু সে সময় তো নেই। জুমার দিন এত সময় তো বলা যায় না। আমি আপনাদের বলছিলাম মহিলাদের ইজ্জত আল্লাহ দিয়েছেন। কথা বলবেন, দিয়েছেন? কেমন দিয়েছেন? কেমন দিয়েছেন বলবো? এবার কেমন দিয়েছেন আমি বলি, কোরআনের ভাষায় বলি। মহিলাটা যখন এভাবে আল্লাহর কাছে তুলে ধরলেন, আসতেছি আমি, সিন্ধুক কোন দিকে যাচ্ছে? হ্যাঁ, উজানের দিকে যাচ্ছে। যাক, ওটা যেতে থাক। তো এখানে হযরতে মরিয়মের আম্মা ইমরান আলাইহিস সালামের স্ত্রী, তিনি যখন আল্লাহর কাছে তুলে ধরলেন, সন্তান যখন আসলো, ফালাম্মা ওয়াদাআত, যখন সন্তান তিনি জন্ম দিলেন, ক্বালাত ইন্নী ওয়াদাআতুহা উনসা, 36 নম্বর আয়াত শুরু হলো সূরা আলী ইমরান। আল্লাহ বলছে, আল্লাহ পাক ঘোষণা তুলে ধরেছেন। মহিলা বলতেছে, আল্লাহ আপনার নামে তো উৎসর্গ করে দিলাম, কিন্তু এটা তো মহিলা। কি? মেয়ের সন্তান দিলেন। আল্লাহ চাইলাম পেটের ভিতরে যা আছে তা আপনার নামে উৎসর্গ করে দিলাম। আপনার বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে, আপনার বনি ইসরাইলের খেদমত করবে, এই চিন্তায় উৎসর্গ করে দিলাম। কিন্তু এই মুহূর্তে দেখতেছি ওয়াদাতুহা, আমি তো জন্ম দিলাম উনসা, একটা কন্যা সন্তান। রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়ালামু বিমা ওয়াদাআত। এ মহিলা, তুমি কি জন্ম দিয়েছো তা তুমি জানার আগেই তোমার আল্লাহ ভালো জানে। মেয়ে বলেই তুমি চিন্তা করো না, এটা আমাদের শিক্ষা দেওয়ার জন্য বলা হচ্ছে। কথা বোঝেননি? অনেক মানুষ মেয়ের সন্তানের মুখ কালো হয়ে যায়, এটা জাহিলিয়াতের চোরদের মতো হবে। মেয়ে সন্তানের মুখ কালো হবে কেন? মেয়ে হলো সবচেয়ে বড় সম্পদ। আমার নবী বলেছেন, পৃথিবীর সকল সম্পদের চাইতে বড় সম্পদ হলো মেয়ে। কারণ মেয়েরা নবী জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? মেয়েদের মধ্য দিয়ে এসেছে আল্লাহর ওলি। মেয়ের চাইতে দামি কিছু নেই। আল্লাহ বোঝাচ্ছেন, হে হান্না বিনতে ফাকুর, ইমরানের স্ত্রী, আপনি তো কি সন্তান জন্ম দিয়েছেন তা তো আমি আল্লাহ ভালো জানি। ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, ওই সন্তানের নাম তোমাকে রাখতে হবে না। আমি এমন এক সন্তান দিলাম তোমাকে, যেই সন্তানের নামকরণ আমি আল্লাহ করে দিলাম। আগের অংশ, ওয়ালাইসা যাকারু কাল উনসা,
কন্যা মনে করছো, এমন এক কন্যা সন্তান দিলাম দুনিয়ার সকল পুরুষের চেয়ে উত্তম। লাইসা যাকারু কাল উনসা, পৃথিবীর কোন পুরুষ তোমার এই সন্তানের মতো নয়। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? জোরে বলেন সুবহানাল্লাহ। তবে এখানে এই ব্যাখ্যার আওতায় আসবে না নবী, মনে থাকবে তো? নবী রসুলকে আবার মরিয়মের চেয়ে উত্তম, মরিয়মকে আবার নবী রসুলের চেয়ে উত্তম বলবেন না। নবীদের নবুয়তের পজিশন আলাদা। মরিয়ম ছিলেন আল্লাহর ওলি, কি জোরে বলুন? ওলি, তিনি নবী না। কিন্তু আল্লাহ বুঝাচ্ছেন আমি মহিলাদেরকেও কত ভালোবেসেছি, মহিলাদেরকেও কত ইজ্জত দিয়েছি, তা টাকা দিচ্ছে। দেখো, নবীর নামে সূরা নাজিল করেছি, মরিয়মের নামে সূরা নাজিল করেছি। নবীদের কাছে আমি জিবরাইল আমিন পাঠাইছি, মরিয়মের কাছেও জিবরাইল পাঠাইছি। আমি দেখাই দিচ্ছি, কোরআন দিয়ে দেখাচ্ছি। অসুবিধা হচ্ছে না তো? টেনশন নেই তো? শয়তান ধোকা দিচ্ছে না তো? নামাজের সময় পার হয়ে গেল? কি কোন আপনার নামাজের সময় পার হলো? হুজুর 1:30 পার হয়ে গেল, হুজুর নামাজ শেষ। আমি কই ভাই নামাজ শেষ 1:30 পার হলে কোন মুন্সি কোন হাদিস থেকে দলিল দিল? হাদিস লাগবে তো? হাদিস লাগবে না? না দলিল ছাড়াই বলবেন? নামাজের টাইম, এই বড়দিনে নামাজের টাইম আওসাত ওয়াক্ত, উত্তম ওয়াক্ত উপকারী হাদিস মোতাবেক 3:15 পর্যন্ত। আর 3:15 থেকে এই আসরের নামাজের পূর্ব মুহূর্ত, আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত এটা আখির ওয়াক্ত, এটা উত্তম নয়। তবে যদি নামাজ কোনো কারণে না হয় সেই সময় পড়লে নামাজ আদায় হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত আজান, আসরের আজান দেওয়া জায়েজ নেই যতক্ষণ পর্যন্ত জোহর বা জুমার ওয়াক্ত থাকে। কথা কি বোঝা গেছে? জোহর জুমার ওয়াক্ত যখন শেষ হয়ে যায় তখন আসরের আজান শুরু হয়। এটাই নবীজির হাদিস। সুবহানাল্লাহ পড়বেন না? এটাই সহিহ হাদিস। আর আপনারা তো কোন যে ভাই 1:30টার সময় নামাজ জামাত হয়ে গেছে, শেষ হয়ে গেছে, নামাজটাই শেষ হয়ে গেল, নামাজটাই শেষ হয়ে গেল একবারে। কি হয়েছে? নামাজের ওয়াক্ত শেষ। ওয়াক্ত বোঝেন? পৃথিবীর কোন ঘড়িকে নবী ফলো করেননি, মনে রাখবে, মনে থাকবে তো? হুজুর ফলো করেছেন জাওয়ালকে। জাওয়াল বোঝেন? সূর্যকে হেলে যাওয়া। সূর্য হেলে যাওয়া থেকে, সূর্য হেলে যাওয়া থেকে আপনার ছায়ার দ্বিগুণ হওয়া পর্যন্ত ওয়াক্ত। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এতে মৌলবীরা তো সময় জ্ঞানী বোঝে না, কয় যেন আনটাইমে নামাজ পড়ে। তার মানে সে বোঝে না, বুঝাতে চায় যে আমি তো সেকেন্ডারি গোলামি করি, আমি যদি 10 মিনিট কম বেশি করি তাহলে তো আমার খাই ফেল দিবে। এই মুন্সি, তাড়াতাড়ি নামাজ পড়ার সময় হয়ে গেছে, আমি তো গোলামি করি কমিটির। এ কথা মৌলবী বলতে পারতেছে না, বোবা শয়তান। কিন্তু আমরা কারো গোলামি করি না, আমরা গোলামি করি আল্লাহ, যার কারণে আমাদেরকে কেউ চালাতে পারে না, আমাদের কন্ট্রোল করেন আমার মালিক। হয় যে বসে আছেন, দেখেন কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছে, প্রতি মাসে কোটি কোটি লাখ লাখ টাকা ব্যয় করতেছেন। একটা কথা বলার হিম্মত আছে? বলুক না যে হুজুর তাড়াতাড়ি নামাজ শুরু করেন। পারবেন বলতে? পারবেন না। কিন্তু সুদখোর, ঘুষখোর, জানাকার, ব্যভিচারকার, চোর, ডাকাত, সেক্রেটারি, সভাপতি, সে আপনার মতো 22 নম্বর মুন্সিকে চালাচ্ছে, দেয় মসজিদে 50 পয়সা, নেয় 5 টাকা পকেট তুলে। সেই যে মানুষই আপনাকে ঠকাচ্ছে, হুজুর তাড়াতাড়ি শুরু করেন, নামাজ সময় হয়ে গেছে। কারণ আপনি মুন্সিও 2 নম্বর, আল্লাহও 2 নম্বর, 2 2 4, 2 2 4। সোরে সোরে মাস্তুত ভাই, চলো ভাই সব সুবিধা ধর্মের লেভেল লাগায় ভাগ করে খাই, আর নাচতে নাচতে একসাথে জাহান্নামে চলে যাই। আপনি 1 নম্বর হন, আল্লাহর কসম পৃথিবীর কোন সরকার প্রধানও আপনার উপরে চোখ তাকিয়ে তাকাতে পারবে না। চোখ তুলে তাকালে ওর চোখ খুলে নিবে। আপনি নিজেই 2 নম্বর, 2 নম্বরকে তো 2 নম্বরই চালাবে। কথা ঠিক না? ঠিক করে বলবেন। মন খারাপ হচ্ছে আপনাদের? মনে কষ্ট লাগতেছে? ইসলাম মানতে হবে। আল্লাহ বুঝান, পৃথিবীর কোন মানুষ যদি আমাকে মেনে নেয়, তার অনুসারীদেরকে মানানোর দায়িত্ব আমি আল্লাহর হয়ে যায়। যদি কোন ইমাম আল্লাহ এবং নবীকে মানার মতো মেনে নেয়, দুনিয়ার সমস্ত মুসল্লি তাকে গোলামের মতো মানবে, তার গোলাম হয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
গোলাম হয়ে থাকবে, কোনোদিনও তার উপর উৎপাত করতে পারবে না। আপনি স্বামী হয়ে যদি আল্লাহকে মেনে নেন, আপনার অধীনস্থ স্ত্রী সন্তানকে মানানোর দায়িত্ব আমার আল্লাহর হয়ে যাবে। আপনি কর্মকর্তা হয়ে যদি আমার আল্লাহকে মেনে নেন, সকল কর্মচারীকে আপনাকে ফোর্স দিয়ে, কষ্ট দিয়ে, জুলুম করে মানাতে হবে না। আমার আল্লাহ কুদরত থেকে ওদেরকে আপনাকে মানায়ে দেবে। আপনি দেশের প্রধান, সরকার প্রধান হয়ে যদি আমার আল্লাহকে মেনে নেন, দেশের সকল প্রজা সাধারণ আপনাকে মানানোর দায়িত্ব আল্লাহর হয়ে যাবে। যেখানে যে আমার আল্লাহর গোলামি করবে, সেখানে আমার আল্লাহ তাদের অধীনস্থদেরকে তাদের গোলাম করে দেবে। নামাজে এসে ইমামের আগে সেজদা দিতে পারেন? তাহলে এইটা যদি যেমন নামাজে গোলামি করতেছেন, নামাজের বাইরে কেমনি? ইমাম নামাজ শুরু করেন, সময় হয়ে গেছে। তা নামাজ ইমাম যদি সময় না জানে, তখন ইমাম বানাইছেন কেন? কেন বলতে হবে? অর্ডার ক্রিয়েট করা গোলামির লক্ষণ। যদি আপনার অর্ডার শুনে ইমাম নামাজ পড়ায়, তাহলে সে গোলাম হয়ে গেল। গোলামের পিছে নামাজ হবে না? গোলাম তো নেতা হয়। ভাই যারা, আমি বলতে চাই না, শুধু এইটুকু বলবেন, শুধু আমাদের বিরুদ্ধাচরণ করছেন, সত্যের বিরুদ্ধাচরণ করছেন ধর্মের লেভেলধারী মুন্সিরা। আপনারা সবাই বুঝেন, আমরা ছবি ভিডিওর মধ্যে লুকোচুরি খেলি। ডক্টর আশরাফ ছবি ভিডিওর বিরোধী। আমরা মহিলার সাথে বেপরদা হয়ে বাকবাকুম করি। ডক্টর আশরাফ সিদ্দিকীর কাছে কোনো মহিলা যেতে পারে না। আমরা মিলাদ কিয়ামের দুশ্মনী করি, ডক্টর আশরাফ মিলাদ কিয়াম করে। আমরা নবীকে মাটির মানুষ বলে বেঈমান হই, আমাদের মহব্বতী মানুষকে বেঈমান বানায়। ডক্টর আশরাফ নবীজিকে সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআন এবং নবীজির ভাষায় নূর বলে। এমন কোন দিক নাই, বিভাগ নাই তোমরা আমাদেরকে বাতিল প্রমাণ করতে পারবে। এইটা যখন পাচ্ছ না, তোমাদের আমলের সাথে যখন আমাদের মিল হচ্ছে না, তখন মানুষকে ফাঁকি দিয়া বিবেকের দংশন হওয়ার পরেও বিবেককে ঠাসি দিয়া বলতেছ আমি আমার দল মানাতে হবে, আমার চাকরি বাঁচাতে হবে, আমার জীবন চালাতে হবে, অত মানা যাবে না। এই চিন্তা করে তোমরা আমার দুশ্মনী করছ। দেখা হবে কিয়ামতের দিন, তোমার চাকরি দল বড় ছিল না আমার আল্লাহ বড় ছিল। ইনশাআল্লাহ দেখা হবে কিয়ামতের দিন। কে কয় নম্বর ইসলাম মেনেছ? আজ তো দুশ্মনী করতেছ, করো করো, মন খুলে করো। মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে রব্বুল আলামিন বললেন, দুনিয়ার সকল পুরুষ তার চাইতে মরিয়ম উত্তম। পুরুষের চেয়ে উত্তম। আর এরা করছে নবী আমাদের মতো। দেখছেন, মরিয়মই পুরুষের চেয়ে উত্তম। আল্লাহর কোরআন, আমার কোনো বানানো গল্প নেই। ওয়ালাইসা যাকারু কাল উনসা, যেই মরিয়মকে আমি আপনাকে দিলাম, এ অন্য সকল পুরুষের মতো নয়, পুরুষের চেয়ে উত্তম। আর নবীকে বানাচ্ছে আমাদের মতো। একটু চিন্তা ভাবনা করতে হবে, ফিকির করতে। আমরা যাচ্ছি কোথায়? আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো বাশার। এই মতো শব্দই বোঝে না এমন ডার ব্যাটারি মুন্সি, মতো বোঝে না। ওই যে আব্বার মতো, আব্বার মতো মনে করে ধরে যাবে। আম্মু আব্বুক নিয়ে, আম্মু বলবে তোর চামড়া তুলে দিব, ধরছিস কাকরে? আব্বার মতো। মতো মানে তো তোর আব্বা না, আরেকজনের আব্বা। আব্বার মতো যখন হয়, সে আর আব্বা নয়, সে অন্যের আব্বা। আর আব্বা যদি হয় তবে না সে আব্বা। আমার নবী বলতেছেন আমি মানুষের মতো, আমি মানুষের বাশারের মতো। আর এরা করছে যে নবী আমাদের মতো, মানে আমরা আর নবী এক হয়েছি। মানে মতো ভাষাও বোঝে না, এতই বেঈমান, মতো বোঝে না। কুষারটি লাঠির মতো, লাঠিটি কুষারের মতো। এখন কুষার মনে করে লাঠির কামড়াচ্ছে, দাঁত ভাঙতেছে। কথা বলতেছে নাকি? কুষারের মনে করে লাঠির কামড় দিলে দাঁত থাকবে তো? সব দাঁত নাই হয়ে যায়, ছিল দাঁত হয়ে যাবে সব পরে বেদাত। এই জন্য তো এরা বেদাতি। আমি বলছিলাম আম্মা মরিয়ম আলাইহিস সালাম
ওনার ব্যাপারে আল্লাহ বলতেছেন পৃথিবীর সকল পুরুষের চেয়ে এক্সেপ্ট আম্বিয়া আলাইহিস সালাম। আবার নবীদেরও উপর দিবেন না, এর মনে থাকবে তো। আল্লাহ বলতেছেন কি দিলাম, নাম আমি রাখলাম ওয়াইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি নিজেই নামকরণ করলাম মরিয়ম আলাইহাস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন্নী উঈদুহা বিকা, সুবহানাল্লাহ। আমি তাকে বাঁচাইলাম, রক্ষা করলাম, সুবহানাল্লাহ। যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। 36 নম্বর আয়াত আমার আল্লাহ বলতেছেন সূরাতুল আলে ইমরান। আল্লাহ বলেন আমি তাকে এমন ভাবে তৈরি করলাম শয়তান তাকেও ধরতে পারবে না, তার সন্তানকেও ধরতে পারবে না। আমরা তো সবে আউযুবিল্লাহ পড়ি না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আয় আল্লাহ শয়তানের অসহতা থেকে, কুমন্ত্রণা থেকে আমাদের বাঁচান। আর সন্তান আল্লাহ দিচ্ছেন, আগেই অ্যাডভান্স বলে দিচ্ছেন আমি শয়তান মুক্ত বানিয়ে দিলাম, তাকে ধরতে পারবে না শয়তান। ওয়া যুররিয়াতাহা, এবং তার সন্তানকেও শয়তান ধরতে পারবে না। মিনাশ শাইতানির রাজীম, আমি আল্লাহ তাকে শয়তান মুক্ত করে দিলাম, শয়তান থেকে বাঁচিয়ে দিলাম। তাহলে মেয়েদের দাম আল্লাহ কেমন দিয়েছে বুঝতেছেন না? বোঝেন না? বোঝাতেছেন না? অসুবিধা হচ্ছে? দাম বাড়িয়ে। এখন এই যে আল্লাহ দাম বাড়িয়ে দিলেন, এগুলো পড়লে তো অনেক সময় লাগে। আসলে ঘটনা বলা তো আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য এখান থেকে এই কথাটা বোঝানো যে মহিলারা তারাও এত দামি হতে পারে যতদূর পুরুষ উঠতে পারে না। পারে না? জোরে বলেন পারে কি না? পারে। তাহলে মরিয়ম আলাইহাস সালামের সন্তানকেও আল্লাহ শয়তান মুক্ত করে দিলেন, মরিয়মকেও শয়তান মুক্ত করে দিলেন। আবার আল্লাহ পাক গর্ভে থাকা অবস্থায় পৃথিবীতে আসার সাথে সাথে নামকরণ করলেন মরিয়ম। আল্লাহ নিজে নামকরণ করতেছেন, কি মজার কথা না? আমার আখির রাসূলের নামকরণ কে করেছেন? আল্লাহ নিজে করেছেন। নবীজির নাম আল্লাহ নিজে করেছেন, মরিয়মের নাম আল্লাহ নিজে করেছেন। আল্লাহ বোঝাচ্ছেন আমি মরিয়মকে দিয়ে সারা পৃথিবীর মহিলাদেরকে বোঝাতে চাই তোমরাও দামি হতে পারো যদি তোমরা আমি আল্লাহ এবং আমার নবীর মতপথকে মেনে নাও। মহিলাদের দাম আল্লাহ বাড়িয়ে দিবেন, এত বাড়িয়ে দিবেন নবী রাসূল না হোক, কিন্তু নবী রাসূলের সাথে তারা জান্নাতে থাকবে। 37 নম্বর আয়াত শুরু হয়ে গেল। আল্লাহ এবার বলতেছেন মরিয়মকে কেমন দামি বানালাম আমি কি বলবো? আল্লাহ বুঝাচ্ছেন। সুবহানাল্লাহ পড়বেন না? একজন মরিয়ম যখন ঘোষণা দেওয়া হলো আইয়ু ইয়াকফুল মারিয়াম, কে মরিয়মের দায়ভার গ্রহণ করবে? একজন মেয়ে অবশ্যই তাকে লালন পালন করতে হবে। লালন পালন করার জন্য মুহরিম মানুষের মধ্য থেকে কে আছে এমন যে মরিয়মকে লালন পালনের দায় বহন করবে? যেই মাত্র ঘোষণা দেওয়া হলো আমার মালিক বললেন রে দুনিয়ার মানুষ, দুনিয়ার একটা সন্তানকে নিতে চায় না কেউ, আর আমি মরিয়মকে কি সন্তান বানালাম? এই সন্তানটা নেওয়ার জন্য অসংখ্য মানুষ তৈরি হয়ে গেল। অসংখ্য মানুষ। কে নিবে? আমি নিব, সবাই পাগল হয়ে গেল। আল্লাহর কাছে বললেন ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাখর, আয় আমার আল্লাহ, এ তো অসংখ্য মানুষ তো তার দায়ভার নেওয়ার জন্য ব্যস্ত, আল্লাহ কাক দিব আমি? সুবহানাল্লাহ বলে। এবার আমি ওই কথার ঘটনার থেকে এখানে আসলাম না। পানির কোন দিকে যাচ্ছে? সিন্ধু উজান দিকে যাচ্ছে। এবার আমার আল্লাহ বলতেছেন সবাই কলম ফেলাও, তরঙ্গ বিক্ষুব্ধ নদীর উপর সবাই কলম ফেলাও। যেই কলমটি উজান দিকে যাবে তিনি হবেন মরিয়মের অভিভাবক। জোরে বলেন না আল্লাহু আকবার। সবাই কলম ফেলাচ্ছে, নিক্ষেপ করতেছে।
তরঙ্গ বিক্ষুব্ধ নদীর মধ্যে, তরঙ্গ বিক্ষুব্ধ নদীর মধ্যে কি ফেলাচ্ছে বলেন? কলম নিক্ষেপ করছে, কলম নিক্ষেপ করছে, কলমগুলি সব যাচ্ছে ঘাটির দিকে, যেটা নিক্ষেপ করে চলে যায়। উজান ঘাটি বোঝেন তো নাকি? স্রোতের বিপরীত দিক, তো স্রোতের বিপরীত দিকে সব চলে যাচ্ছে, ঘাটির দিকে চলে যাচ্ছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি ফেলাইলেন কলম, লাস্টে সব কয়টা ভাতের দিকে যায়। জাকারিয়া আলাইহিস সালাম ওনার কলমটা উজান দিকে যায়। আমার আল্লাহ বলেন, আমার মরিয়মের দায়িত্ব কে নিতে পারবে? ওটা আমি ভালো জানি। আমার মরিয়ম সে যেমন পবিত্র, ওইরকম পবিত্র মানুষকে আমি দায়িত্ব নিতে চাই। নিতে তো সবাই চায়, কিন্তু সবাই তো পাবে না, কি ঠিক না ব্যাঠি? সবাই পাবে? পাবে না সবাই। আমরা গুনাহগার, খাকসার, নালায়েক, আল্লাহর এক নাসিজ অধম বান্দা। আমাদের পাওয়ার জন্য সারা বাংলা অনেক ডিস্ট্রিক্ট থেকে চাচ্ছে, অনেক ডিস্ট্রিক্ট থেকে, এমনকি ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত চাচ্ছে। কিন্তু পাইল কে? আপনারা পেয়েছেন। আমি গুনাহগার, নাচিস, কিন্তু আল্লাহ কি পাওয়ার মতো রাস্তা যারা দেখায় তাদেরকে সবাই খুঁজে পায় না। তাদেরকে খুঁজে পাওয়া এটা আল্লাহ পাক দয়ার, আল্লাহর দয়া ছাড়া সম্ভব নয়। এবং চিনতে পারে। আমি তো বলছি আজকে অনেক পীর সাহেব আমাদের বিরুদ্ধাচরণ করতেছেন, কারণ আপনারা ছবি ভিডিও করতেছেন। আমি ছবি বিরুদ্ধে বলতেছি, আপনাদের মেজাজ খারাপ, কে আমরা তো ফেসে যাচ্ছি। আপনারা মহিলার সাথে ব্যাপারটা হচ্ছেন, আমরা ব্যাপারটার বিরুদ্ধে বলতেছি, আপনারা ফেসে যাচ্ছেন, যার কারণে আবার দুশ্মনী করতেছেন। আমরা গণতন্ত্র, ধর্মের নামে গণতন্ত্র, এটা সবাই জানে, ধর্ম আর গণতন্ত্র এক জিনিস নয়। আপনারা ধর্মের নামে গণতন্ত্রকে স্বীকার করে পাখা মার্কায় বাতাস খাচ্ছেন, কিন্তু আমরা তো এটার বিরুদ্ধাচরণ করছি, যার কারণে আমাদের বিরুদ্ধে যাচ্ছেন। এইভাবে করে যে আমি বোঝাতে চাই, আপনারা কি করছেন? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনোদিন কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, একটা মানুষ বলতে পারবে না হুজুর কোন মুসলমানকে কলেমার দাওয়াত দিয়েছেন। হুজুর কলেমার দাওয়াত দিয়েছেন কাফেরকে, ইহুদিকে, নাসারাকে, হিন্দুকে, বৌদ্ধকে। এখন ইলিয়াস সাহেব চালু করলো কলেমার দাওয়াত, আপনারা বলতেছেন এটা নবী এলাকা। আমি দোষটা কি করলাম ভাই? আপনারা কেন আমার উপর মেজাজ খারাপ করছেন? আপনারা কি জুলুম করে ইসলাম মানবেন? জুলুম চালু করলো ইলিয়াস, চালাচ্ছেন নবী এলাকা। বলেন, আমাকে বুঝাই দেবেন, নবী এলাকাম হলে আমার নবী করে আসতো, নবীজি করতেন, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, আরেকজন চালু করা লাগবে। তাই এটা কি আপনি চালু করলেন ইলিয়াস? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিলেন কি? কোরআনের ভাষায় কু আনফুসাকুম আহলিকুম নারা, আমার আল্লাহ কোরআনের ভাষায় দায়িত্ব দিলেন তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, অধীনস্থ পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটাই কোরআন সূরা তাহরিমের 6 নম্বর আয়াত 28 পারা। আর এই আয়াতের ভিত্তিতে আল্লাহ স্ত্রীর হক আদায় করে আপনার উপর ফরজ করলেন, সন্তানের হক আদায় করে আল্লাহ ফরজ করলেন, এই মা বাবার খেদমত করে আপনার জন্য ফরজ করলেন, হালাল রুজি কামাই করা আপনার উপর ফরজ করলেন, আপনার অধীনস্থ পাড়া প্রতিবেশীর উপরে আপনার দায়িত্ব পালন করা আল্লাহ ফরজ করলেন। সব বাদ দিয়ে মসজিদে গিয়ে, যেটা এসি মসজিদ, সেখানে এসি বাতাস দিচ্ছেন আর খালি ফু ফু করে এদিকে বাতাস খাচ্ছেন, আর সারা রাত ধরে পিছন দিকে ভটাভট বাতাস দিচ্ছেন। মসজিদের মধ্যে থাকতেন একাধারে 1 চিল্লা, 22 চিল্লা, 3 চিল্লা, আর এটাকে বলছেন নবী আলাকাম। এটা কোন নবী আপনাকে দায়িত্ব দিছে? এতগুলা ফরজ তরক করে আপনাকে মসজিদে থাকার দায়িত্ব কোন নবী দিছে? কোন নবী তো এই দায়িত্ব দিল না, তারপর আপনি করছেন নবী আলা কাজ। আর নবী আলা কাজ বলে নবীর উপর মিথ্যা কথা বলা হয়, আর নবীর উপর মিথ্যা কথা বললে সে ব্যক্তি পাকা ঈমানদার হয় না বেঈমান হয়? বুখারীর হাদিস। তাহলে এই কথাগুলি বলে দেওয়ার উদ্দেশ্য কি কারো বিরুদ্ধাচরণ করা? উদ্দেশ্য হচ্ছে তোমাকে হারাম পথ থেকে বাঁচানো, ধর্মের লেবেলধারী বেঈমানি পথ থেকে বাঁচানো। আর তোমরা আমার দুশমনি করছো। তোমাদেরকে আমি বারবার বলছি যে তোমরা যা করছো আল্লাহকে পাওয়ার জন্যই তো করছো, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য যদি করে থাকো তাহলে যেখানে গেলে আল্লাহ পাওয়া যায় সেখানে যেতে হবে। আল্লাহকে পাওয়ার জন্যই করছো, আল্লাহর আদেশ মোতাবেক করতে হবে। আল্লাহর আদেশ নাই, আল্লাহ বললেন খবরদার কোন সময় তোমরা নাপাক পানির কাছে যেও না। নাপাক পানির কাছে গেলে তুমি নাপাক হবে, পাক হবে না। পাক পানির কাছে যাও পাক হওয়ার জন্য। আপনি বলছেন আমি পাক হতে চাই, তবে নাপাক পানির কাছে যেতে চাই। নাপাক পানির কাছে গিয়ে পাক হওয়া যাবে?
নাপাক পানির কাছে যাওয়া যেমন পৃথিবীর বাতিল 72 ফেরকা নবীকে আমাদের মতো বলে, মাটির মানুষ বলে, মিলাদের বিরোধিতা করে, শবে বরাতের বিরোধিতা করে, তারপর ওলি আউলিয়ার বিরোধিতা করে, ইয়াজিদ বাহিনীকে ভালো বলে, আর মুআবিয়ার দুশমনি করে, সাহাবীর দুশমনি করে, ওলি আউলিয়ার দুশমনি করে, সবই ভিডিও টিভির মধ্যে লুকোচুরি খেলে, মহিলার সাথে বেপরদা হয়, হারাম কাজে মত্ত থাকে। এই ধর্মের লেভেলধারী বেঈমানদের পথে যাওয়া আর নাপাক পানির কাছে যায় পবিত্র হওয়ার চেষ্টা করা একই জিনিস। আপনাকে যেতে হবে সেখানে যে হারাম কাজ করে না, নবীর দুশমনি করে না, ওলি আউলিয়ার দুশমনি করে না, সাহাবীর দুশমনি করে না, যিনি আল্লাহ এবং নবীকে মানার মতো মানতে চান এমন জায়গায় যেতে হবে, তবে আপনি ছিলেন নাপাক হয়ে যাবেন পাক। এই কথাগুলি বলে দেওয়া কি আমার দোষ? এগুলি বলে দেওয়ার উদ্দেশ্য আপনাকে সংশোধন করা। হবেন না আপনি গিরামারে বেকা হয়ে থাকেন, কিন্তু দুশমনি করবেন না। দুশমনি করতে গেলে আপনাকে দলিল দিয়ে আগাতে হবে। ভাইজান আমার, বাড়াতে চায় না, সময় নেই। মরিয়ম আলাইহিস সালামের দায়িত্ব কে পেলেন? জোরে বলেন না কে? জাকারিয়া আলাইহিস সালাম পেলেন। তিনি একজন নবী। 80 বৎসর পর্যন্ত তার কোনো সন্তান নাই। আসুন, আমার আল্লাহ বলতেছেন আমি মরিয়মকে এমন এক মেয়ে বানাইলাম যার কাজকর্ম দেখে জাকারিয়ার ভিতরে সন্তান পাওয়ার কি হলো, মনের মধ্যে উৎসুক জাগলো, আগ্রহ পয়দা হলো। এবার জাকারিয়া আলাইহিস সালাম আমার কাছে আল্লাহর কাছে সন্তান চাইলেন। আমার মালিক বলেন মরিয়ম আলাইহিস সালামের ওসিলায় আমি জাকারিয়াকে সন্তান দিলাম। দেখেন মজাটা, দেখেন, পরে আমি আসতেছি। আজকের মতো এখানে শেষ করছি। মরিয়ম আলাইহিস সালাম ওনার ওনাকে যে দায়িত্ব গ্রহণ করবে তার কলমটা কোন দিকে যাচ্ছে? উজার দিকে। আর ওইদিকে হযরতে মূসা আলাইহিস সালামের সিন্দুক যাচ্ছে উজার দিকে। আমি বলতে চাচ্ছিলাম মহিলাদের মর্যাদা আল্লাহ কিরকম দিয়েছেন, এই কথা বললেই সব পাবে। ধীর স্থির ভাবে আমরা আগাই। মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। আল্লাহর সন্তুষ্টির জন্য যেন সত্যিকারের ইসলামকে আমরা মেনে নিতে পারি। সবাই বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।